করা বউ যদি না হয় মন মতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমার দয়াল মুর্শিদ আমার পিতামাতার চরণে ভক্তি রেখে গানটিও আমার ভক্তবিন্দু জাকেরা নাসে কান সবার প্রতি ভালোবাসা রেখে শুরু করছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু সরকারও ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। তো যাই হোক, আজকের পালার বিষয় হচ্ছে স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, স্ত্রী আর স্বামী স্বামী। তাহলে সর্বপ্রথমে কার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে? মহান রব্বুল আলামিন, যিনি স্বামী আর স্ত্রীকে বানাইছে। বানাইছে কোন মিস্ত্রি? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর। যাই হোক, আজকের পালার বিষয় যেহেতু এটা না, তাই বেশি দূরে গেলাম না। তো শুরুতেই আমি একটা গান গেয়ে আসি, আর গানে গানে আমি প্রশ্ন রেখে যাব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই অবশ্যই। বিয়া করা বউ যদি, বিয়া করা বউ যদি না হয় মন মতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন। বিয়ে করা বউ যদি, বিয়ে করা বউ যদি হয় মন মতন জীবনে পতন জীবনে বাহের পতন। ওরে বাসর ঘরে কাছে টানিয়া বলে স্বামী তুমি ছাড়াই আর কিছু চাই না। বাসর ঘরে কাছে টানিয়া বলে স্বামী তুমি ছাড়াই আর কিছু চাই না। তুমি আমার এই জীবনে, তুমি আমার এই জীবনে, তুমি আমার এই জীবনে মানিক রতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন। বিয়ে করা বউ যদি হয় মন মতন জীবনে বাহের পতন জীবনে বাহের পতন। ওরে বিয়ে করার মাস কয়েক পরে স্বামীর প্রতি ভালোবাসায় একটু টান পরে। বিয়ে করার মাস কয়েক পরে স্বামীর প্রতি ভালোবাসায় একটু টান পরে। কুচিন্তায় তু ভাবনায়, কুচিন্তায় তু ভাবনায় হয় পরিবর্তন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন। বিয়ে করা বউ যদি, বিয়ে করা বউ যদি হয় মন মতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন। আজকে যিনি স্ত্রীর ভূমিকায় পালা করতেছেন তার কাছে আমার প্রশ্ন থাকবে, একজন মেয়ে যখন বিয়ের পরে স্বামীর বাড়িতে আসেন তখন তার উচিত শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখা, আর যদি দেবর ননদিনী থাকে তাদেরকে ভাই বোনের মতো দেখা, ও সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকা। ঠিক কিনা বলেন? কিন্তু আজকালকার মহিলারা সেইটা না কইরা স্বামীকে নিয়ে একা থাকার জন্য সংসারে কি করে অশান্তি লাগায়। অবশ্যই অবশ্যই। মা বাবার কাছ থেকে ছেলেকে আলাদা কইরা দেয়, ভাই বোনের কাছ থেকে তাদের ভাইকে আলাদা কইরা দেয়। তাই তো কবি বলেছেন, ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় একটি নারীর কারণ। গানও বলেছে বা কালাম বা বিয়ে জানতে পারে মরা, বিয়ে করা মানে গো জানতে পারে মরা। ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া, ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া। বিয়ে করা মানে গো জানতে পারে মরা, ওরে
আমার ইচ্ছা আছে যে আশা দেওয়ান আপনি শুধু সুন্দর করে উত্তরটা দিবেন বাংলার স্ত্রীদের মধ্যে এই স্বভাবটা কেন আছে। কেন কেন? আরো একটি কথা না বললেই নয়, একজন লোক গেছেন নৌকা বাইতে, নদীর এই পার থেকে ওই পার যাইবো, তার সাথে কিছু যাত্রীও আছে। আচ্ছা আচ্ছা। নৌকাটা যখন নদীর মাঝ বরাবর, তখন ওই মাঝি দেখতে পায় নৌকার সামনে ছিদ্র হয়ে নৌকার মধ্যে পানি উঠতেছে। পানি উঠা পানিটা কইরা নৌকার পিছন দিকে আইতাছে। তারপর তখন মাঝি ভাবলো যদি আমি পিছন দিকে আর একটা ফুটা বেরা দেই তাহলে হয়তো পানিটা বের হয়ে যাইবো, নৌকাটা তীরে ভিজা যাইবো। কিন্তু যখন ওই মাঝি নৌকায় আর একটা ফুটা করলো, পানি তো নিচে যাওয়ার উপর দিকে আইবার লাগলো। তখন যখন নৌকাটা ডুইবা যাইতাছে, তখন আর কি করার আছে? কিছু করার আছে? তাই আমি আজকে বলতে চাই, যে স্ত্রী নিজের শ্বশুর শাশুড়িকে স্বামীকে কষ্ট দিয়ে একা থাকার চেষ্টা করলো, সে নিজের হাতেই নিজের ক্ষতি করলো। কারণ সে নিজেও একদিন শাশুড়ি হইব, আর তার ঘরেও একদিন পুত্রবধূ আসবে এবং তার সাথে সেই একই ব্যবহার করবে। কি বলেন আপনারা সবাই? তাই তো আমি বলি, জাতের কচু হইলেও অল্প জলেই সেজে, আর জাতের স্ত্রী হইলেও অল্প কথাই বোঝে। আমি আশা করি আশা দেওয়ান বুঝতে পারছেন। আমার এই কথায় আপনি কি বুঝতে পারবেন আমি আপনাকে কি বোঝাইতেছি? বোঝার জন্য ধন্যবাদ। ওদের স্বামীর মুখে মুখে কথা